তো গাইস আগের ভিডিওতে বলেছিলাম যে সবাই তাড়াতাড়ি করে সব কাজ করছিল কারণ পুকুরে স্নান করতে যাবে বলে। তো এখন সব কিছু শেষ হয়ে সবাই এখন পুকুরে স্নান করতে যাচ্ছে, আর অনেক জামা কাপড়ও কাচতে হতো। তো সব কিছু একেবারে নিয়ে আমরা চলে আসছি পুকুরে। তো চলো পুকুরে গিয়ে দেখা হবে। আর দেখো পুকুরে চলে এসছে, এই যে পুকুরটা অনেক বড় আর সবাই স্নান করছিল। আমি তো স্নান করবো না, আমার এমনি ঠান্ডা লেগেছে। তো আমি বসে বসে বাউলি খাচ্ছিলাম আর সবার স্নান দেখছি। আর মা মাসি সবাই দেখো কত দূর অবধি সাঁতার কেটে গেছে। আমি তো ভাবছিলাম ওরা মনে হয় পারবে না সাঁতার কাটতে এখন আর, কিন্তু এখনও ওরা সাঁতার কাটতে পারে। আর আমার মাসি এমন ডুব দিয়েছে, জল খেয়ে নিচ্ছে, ঘাটে এসে শুধু খ্যাক 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 করছে, পুরো পুকুরের নোংরা জল ওর মুখের মধ্যে চলে গেছে। আগে উফ ভাবলেই ঘৃণা লাগে। যাই হোক আমার মা তাড়াতাড়ি করে উপরে চলে আসছে, বলছে কি আর স্নান করবো না, ঠান্ডা লেগে যাবে। আর সরি গাইস, আমারও গলার অবস্থা ভালো নেই, আমারও মানে শরীরটা খারাপ, ঠান্ডা লাগা। গলা শুনে তোমরা বুঝতেই পারবে যে আমারও শরীরটা ভালো নেই। তো সত্যি কথা বলতে কিন্তু পুকুরে স্নান করতে বেশ ভালোই লাগে। কারণ অনেক দিন পর মা এখানে এসছে, এসে পুকুরে আজকে একটু স্নান করলো। আমারও শরীরটা ভালো থাকলে সত্যি আমিও স্নান করতাম, কারণ পুকুরে স্নান করার একটা মজাই আলাদা। বেশ গ্রামের একটা পুকুরে স্নান করা আর সবসময় বাড়ির ট্যাঙ্কির জলে স্নান করার মধ্যে অনেক পার্থক্য আছে। আর যদিও আমি সাঁতার কাটতে পারি না, তা আমি অতটা মজা বুঝিও না, কিন্তু পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তবে হ্যাঁ, পুকুরের জল সবার শ্যুট করে না, অনেকের চুলকানো হ্যানা ত্যানা অনেক কিছু হয়, তো পুকুরে স্নান না করাটাই বেশি ভালো এখনকার দিনে। আগেকার দিনের ব্যাপার আলাদা ছিল, আগেকার দিনে তো সবাই পুকুরের জলে স্নান করতো, রান্না করতো, সব কিছুই করতো। তো দেখো এখানেও কতগুলো মানে এখানে ছেলেপিলে স্নান করছিল, তো ওরা সাঁতার কেটে কেটে সেই মাঝ বরাবর অবধি চলে গেছে, অনেক দূর গেছে। সত্যি সাঁতার কাটা দেখতেও বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো চলো এখানের ভিডিও এই অবধি। আর আমরা এসে খাওয়া দাওয়া করে স্নান টান সব কমপ্লিট করে খেয়ে উঠে এবার শোবো। আর এটা হচ্ছে দিদুনের শোয়ার মানে এয়ার ব্যাগের উপরে সব কিছু ঠিয়ে করে পাউডার দিয়ে সেন্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমি দিদুনকে বলছি, দিদুন বেডটা এত সুন্দর লাগছে, তুমি বরঞ্চ বসো, আমি একটু শুই বেডে, আমার বেডটায় শুতে ইচ্ছা করছে। আমাদের এই কাজের লোকটা ভালোই কাজ করে, ফাঁকি দেয় না। কিভাবে যে উঠলাম সে মানে তো আমরা তারপরে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি, বাবা নিতে গেছিলো আমাদেরকে। আসার পথে আমরা দোকান থেকে চিকেন সাটে আর ক্রিপসি চিকেন কিনে নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য।